দেড় ঘন্টার বেশি। নব্বই টাকা দিয়েছেন তো? 88 টাকা আসছে, 88 টাকা। কি শুধু হ্যাঁ 190 টাকা আসছে ভাড়া? কি বলেন আপনি? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। অনেকদিন পর শীতের মধ্যে আবার রাইড শেয়ারের জন্য বের হলাম। আজকে তারিখ হলো আপনার জানুয়ারি মাসের 14 তারিখ, আর এখন ঘড়িতে সময় বাজে হলো সকাল 9টা। দেখি, যেহেতু অনেকদিন পর রাইড শেয়ারের জন্য বের হয়েছি, দেখা যাক কেমন ইনকাম করা যায়। আমি আসলে ইনকামের কোনো টার্গেট রাখি না, কারণ টার্গেট নিয়ে আসলে ইনকাম করা যায় না এখন আর। আপনি টার্গেট একটা নেবেন, কিন্তু এই টার্গেটটা ফিল আপ করতে আপনার মোটামুটি সারাদিনই চলে যাবে। তো এই জন্য এখন টার্গেট নেওয়া যাবে না, টার্গেট ছাড়া ইনকাম করতে হবে। তো দেখা যাক আজকে কেমন ইনকাম হয়। তো চলেন আস্তে আস্তে আগে মেন রাস্তার দিকে যাই, দেন প্রথম ট্রিপ নেই, দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। তো প্রথম ট্রিপ নেওয়ার জন্য আমাকে ওয়েট করতে হয়েছে হলো 5 মিনিটের মতো। তো ভাইকে নিয়ে যাচ্ছে হলো মেরুলবাড্ডা থেকে কারণ বাজার। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 150 টাকা। এখান থেকে দূরত্ব আপনার 6 কিলোর মতন হবে। তো 150 টাকা খুবই একটা ভালো ভাড়া। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো কারণ বাজার। টাকা তো দিতে দিতে সিগন্যালই ছেড়ে দিব মনে হয়। 300 তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো কারণ বাজার। আসতে মোটামুটি 15 মিনিটের মতো সময় লেগেছে। 15 মিনিটে ইনকাম হয়ে গেল 150 টাকা। তো এখন দেখি কারণ বাজার থেকে পরবর্তী টিপ কোথায় পাই। এইটাই সব সময় পরেন না হেলমেট? আচ্ছা, তো এটা ভালো, তো নিজের হেলমেট। আলহামদুলিল্লাহ কারণ বাজারে এসে প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। তো 20 মিনিট পর এক ভাইকে পেলাম। ভাইকে নিয়ে যাচ্ছি হলো শাহাবুদ্দিন মেডিকেল, গুলশান 2-এর কাছাকাছি। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 170 টাকা। তো এখান থেকে দূরত্ব যদি আমি হিসাব করি 7 কিলোর মতনই হবে। তো 170 টাকা খুবই একটা ভালো ভাড়া, যাওয়া যায়। কিন্তু সমস্যা হলো ওইখানে গিয়ে আপনার ট্রিপ পাওয়া যাবে না। তো ওইখান থেকে আবার নতুন বাজার অথবা বাড্ডার দিকে ঢুকে যেতে হবে। তো যাই হোক, এমনিতেই ট্রিপ পাচ্ছিলাম না, তার উপর পেয়েছি। এখন এত কিছু হিসাব নিকাশ করে কোনো লাভ নেই। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো শাহাবুদ্দিন মেডিকেল। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো শাহাবুদ্দিন মেডিকেল কলেজ। তো আসতে মোটামুটি 23 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। গুলশানের রাস্তায় সকালে অনেক জ্যাম থাকে, কারণ পুরো গুলশানটাই আপনার অফিস। তো এই জন্যই গুলশানে মোটামুটি ভালোই জ্যাম থাকে সকালবেলা। তো এই জন্য একটু বেশি টাইম লেগে গেল। তো যাই হোক, এখন আস্তে আস্তে দেখি নতুন বাজারের দিকে চলে যাব। এদিকে থাকলে ট্রিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 1.5 ঘন্টার বেশি। ব্যথা পাইছেন বা আপনি? ব্যথা পাইছেন? ঠিক আছে। এই দুর্ঘটনা আসলে বলে কয়ে আসে না। এখনই একটা বড় দুর্ঘটনা ঘটে যেত যদি রাস্তাটা ফাঁকা রাস্তা হতো। তো পিছন থেকে কেউ মেরেও দিতে পারতো। তো যাই হোক, রাস্তায় চলার ফাঁকে এরকম হয়েই যায়। লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো বসেছিলাম।
আসলে এখনকার বর্তমানে যে অবস্থা, যাত্রীর থেকে রাইডারের সংখ্যা বেশি। আপনি প্রত্যেকটা বাস স্ট্যান্ডে গেলে দেখবেন যে কী পরিমাণ বাইক রাস্তার ধারে বসে আছে। তো এই জন্যই ট্রিপ কম। যাই হোক, তো ভাইকে পেলাম 1 ঘন্টা 40 মিনিট পর। ভাইকে নিয়ে যাচ্ছে হলো মতিঝিল মেট্রো রেল স্টেশন। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো মতিঝিল মেট্রো রেল স্টেশন। যে জ্যামটা ছিল ভাই রাস্তায়, $90 টাকা দিয়েছেন তো? 88 টাকা আসছে, 88 টাকা। কি শুধু হ্যাঁ, 190 টাকা আসছে ভাড়া? কি বলেন আপনি? ডিসকাউন্ট আছে তো? হ্যাঁ, ডিসকাউন্ট তো আপনি তো টিপ কাটতে দিয়েছেন না। ডিসকাউন্টের টাকাও তো আমি উল্টা পাওয়া যাবো, কিন্তু টিপ তো কাটতে দিয়েছেন না, এটা তো হচ্ছে না। আপনি কথা বুঝেন নাই। আপনি যে সময় রাইডটা দিয়েছেন, রাইডটা দেওয়ানোর পর আমি অ্যাকসেপ্ট করছি না, অ্যাকসেপ্ট করে আপনার লোকেশনে গেছি। ট্রিপ ক্যান্সেল না হইলে আমি পুরো টাকাটাই পাইতাম, কিন্তু ট্রিপ তো আপনি ক্যান্সেল করে দিয়েছেন। এই লেগে তো আমি পাই নাই টাকা। এই টাকা তো পাঠাও কোম্পানি আমার দিয়ে দিত 190 টাকা আমারে, সবই দিয়ে দিব আমারে কোম্পানি। কিন্তু আপনি তো ট্রিপ কাটাই দিয়েছেন। কারণ শুধু 88 টাকায় 90 টাকা দিলে তো আমি ওই 100 টাকা পাইলাম না। না, আপনার কথা আমি বুঝলাম না ভাই। আমার হচ্ছে ক্যাশ পেমেন্ট, বুঝছেন? আমি আপনারে বলি, হ্যাঁ, বলেন। এই যে আপনার ভাড়া আসছে কত? 175 বলছেন না, 180 টাকা ধরেন, কথা 180 টাকা ভাড়া আসছে। 180 টাকা ভাড়া আসছে না। আর এই ট্রিপটা কোম্পানি আমার এই বাকি টাকাটা সব আমার কোম্পানি দিয়ে দিব। কিন্তু আপনি যে ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছেন, কোম্পানি তো আমার 1 টাকাও দিব না। এই হ্যাঁ, ক্যান্সেল হয়ে গেছে তো। আপনার দেখেন, ক্যান্সেল দিয়ে দাও। আপনার ওইখানে আমি দেখাইলাম না যে ভাই ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, আপনি না করলেন আমার নেট নাই। এই জন্যই তো ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি ওই 88 টাকার জন্য কেউ জায়গায় তো আসবো নাকি রে ভাই? আমার তো কোম্পানি আরো 100 টাকা দিয়ে দিবে। আমার নেট নাই আর কি। ঠিক আছে, বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আমার তো নেট নাই, তাই গেলে ক্যান্সেল হয়ে ক্যান্সেল হইতে পারে ভাই। আমি তো আপনারা দেখাইলাম না। আপনি ক্যান্সেল করছেন? আমি ক্যান্সেল কেন করব? ক্যান্সেল তো হয় না ভাই কোনো সময়। আমি আমার বুঝেন না না, আপনি একটা জিনিস বুঝেন। আমি ক্যান্সেল করলে আপনার লোকেশন আমি কেন যাব? তাহলে তো আমি শুরুতেই ক্যান্সেল করে দিতাম যে ভাই যাব না। এই পুরো টাকাটাই আমার কোম্পানি ফেরত দিয়ে দিব, কথা বুঝছেন? কিন্তু এখন তো আমি 1 টাকাও পাইলাম না আপনি না দিলে। এখন কি করব? এখন দিবেন 100 টাকা দিবেন। তাহলে তো ভাই হইলো না। তাইলে তো ভাই এখন ট্রিপের টাকা তো আমি সম্পূর্ণই পেয়ে গেলাম। 190 টাকাই তো আমার ভাড়া আসছে, আমি তো ওইটাই পাবো। আপনি আমার যদি 80 টাকা দেন, ভাই ক্যাচাল করবো না, নেন। ক্যাচালের মধ্যে আমি নাই, কারণ আমি তো এরা তো কিছু জানি না। ঠিক আছে? 57 টাকা, 57 আরো দিবেন তো? 157 টাকা আসছে। আপনার ভাই আমি বুঝাইতে পারতেছি না কথা। তাইলে বলেন। 190 টাকা ট্রিপ না? না না, 157 টাকা। দেখেন, আপনি বার করেন, বার করেন। এটা কত? 175। 175 টাকা কইতাছেন না? কথা আপনি বুঝেন। আমি রাখছি কত আপনার তন? কত রাখছেন? 100, তাহলে আর 10 টাকা পাইবেন আপনি। হ্যালো, 90 টাকা রাখতেছেন আপনি। হ্যাঁ, এই যে 10 টাকা বললেন, তাহলে 180 টাকা। আর 10 টাকা নাই ভাই, এই টাকাই নেই আর। সেটা বলেন, তাহলে আমার আর একটা বলেন। বাইকে নিয়ে চলে আসলাম হলো মতিঝিল। ভাড়া পেলাম হলো 180 টাকা। আসতে মোটামুটি 25 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। তো বাড্ডা রাস্তায় বেশি জ্যাম ছিল, যার কারণে একটু সময় বেশি লাগলো। তো এখন চেষ্টা করব বাসার দিকে একটা ট্রিপ নেওয়ার জন্য। বাসায় একটু আমার কাজ আছে, তো এই জন্য ওই বাসার দিকে চলে যেতে হবে। তো দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, রাইডার সুমন ভাই, দেখেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর মতিঝিলে প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। তো মতিঝিল থেকে এখন এক ভাইকে পেলাম, ওনাকে নিয়ে যাচ্ছে হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 150 টাকা। যেহেতু বাসার দিকে চলে যাব, তো 150 টাকা যাওয়া যায়। কারণ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ওনাকে নামিয়ে আমি বাসার দিকে চলে যাব। ওইখান থেকে আমার বাসা 1 থেকে 1.5 কিলো হবে। তো এটা আমার জন্য খুব ভালো একটা রাইড। এখন দেখি যেতে কতটুকু সময় লাগে। রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম আজকে। একে তো ট্রিপ কম, তার উপরে হলো জ্যাম। এই কাটারেন, তো চলেন আঙ্কেলকে নিয়ে যাই হলো আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
বাসে আইসো না গাড়িতে আইসো? তো আলহামদুলিল্লাহ কাকাকে নিয়ে চলে আসলাম হলো আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এখানে। তো এখন বাসার দিকে চলে যাব। তো বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন সময় ছিল 9টা, আর এখন হলো 1:57। তো অলমোস্ট আমি আজকে 5 ঘন্টার মতো রাইড শেয়ার করেছি। এই 5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 670 টাকা। 670 টাকা আমার টোটাল ইনকাম। আর আজকে ট্রিপ কমপ্লিট করেছি হলো টোটাল 4 ট্রিপে আমার ইনকাম হচ্ছে 670। আমি যদি 150 টাকা আমার তেল খরচও ধরি, তারপরেও আজকে আমার ইনকাম হলো 520 টাকা। এই 520 টাকা হলো আমার প্রফিট। তো লাস্ট ট্রিপ যেটা নামিয়েছিলাম ওই ট্রিপে আমি 160 টাকা পেয়েছি, কাকা আমাকে আরও 10 টাকা বাড়িয়ে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।